নমস্কার বন্ধুরা, আজ কথা বলবো এমন একটা সমস্যা নিয়ে যে সমস্যাটা আপনার সমস্যা, যে সমস্যাটা আমার সমস্যা। হ্যাঁ, আজ কথা বলবো টেলিকম কোম্পানিগুলোর অত্যাচার নিয়ে। এই টেলিকম কোম্পানিগুলো এমন সাধারণ মানুষের উপর অত্যাচার করছে যে আর বলার অবকাশ থাকে না। কীরকম? এই টেলিকম কোম্পানিগুলো নিজেদের মতো নিয়ম করে দিচ্ছে। আগে কি নিয়ম ছিল? আগে আপনার যদি ফোন থাকতো, আপনার যদি সিম কার্ড থাকতো, আপনার ফোনের রিচার্জ শেষ হয়ে গেল কিন্তু ইনকামিং কলটা আসতো। আপনার তো প্রয়োজন আছে, আপনার কোনো পরিবার, আপনার কোনো রিলেটিভ দূর দূরান্তরে থাকে, সে যদি ফোনটা আপনাকে করে, আপনার ফোনে টাকা না থাকলেও, রিচার্জ প্ল্যান না থাকলেও আপনার ফোনটা অন্তত আসতো। কিন্তু এখন ফোন আসা বন্ধ করে দিয়েছে। টেলিকম কোম্পানিগুলো তাদের নিজেদের স্বার্থে, নিজেদের লাভের স্বার্থে তারা একটা নতুন নিয়ম চালু করে দিয়েছে যে মিনিমাম রিচার্জ না করলে কল আসবে না। কিন্তু আগে কি এই নিয়মটা ছিল বন্ধুরা? আগে এই নিয়মটা ছিল না। 2014 পর থেকে 2014 সালের পর থেকে নিয়মটা চালু হয়ে গেল। মনে পড়ে যখন জিও কোম্পানি 1 বছরের জন্য ফ্রি দিয়ে দিয়েছিল, 1 বছরের জন্য ডাটা ফ্রি, 1 বছরের জন্য কল ফ্রি। আমরা কি মনে করলাম যে জিও কোম্পানি দেশের জন্য অনেক কাজ করছে। তারপর 1 বছর পর কি হলো? আস্তে আস্তে রিচার্জের প্ল্যানটা বাড়াতে লাগলো বন্ধুরা। অভিজ্ঞতার মতামত, তারা বলেন যে এই যে জিও কোম্পানি যে তাদের যে 1 বছরের জন্য ফ্রি দিয়ে দিয়েছিল, তার জন্য ভারতের টেলিকম সংস্থা মানে রাজস্ব খাতে অনেক ক্ষতি হয়ে গিয়েছিল। তাহলে ভেবে দেখুন বন্ধুরা, আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের দেশের সরকার নিজেদের রাজস্ব খাতে ক্ষতি করে একটা কোম্পানিকে তুলে দাঁড়িয়ে দিল। একটা কোম্পানির জন্য রাজস্ব খাতে ক্ষতি করে দিল। এই যে টাকাটা রাজস্ব খাতে ক্ষতি হলো, এটা যদি বিএসএনএলের উপর কাজে লাগাতো, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের দেশের সাধারণ মানুষের এতটা কষ্ট হতো না, এতটা ভোগান্তি হতো না। আজকে টেলিকম সংস্থাগুলো এমন একটা তাদের প্ল্যান করে দিয়েছে যে মিনিমাম রিচার্জ না করালে আপনার ইনকামিং কল বন্ধ হয়ে যাবে। কিন্তু 2014 আগে এটা কি আগে ছিল? কখনোই ছিল না। আগে কি ছিল? আপনার ফোন, আপনার সিম। যতদিন পর্যন্ত আপনার ফোন, আপনার সিম আসে, আপনার ইনকামিং কলটা আসবে। কিন্তু হ্যাঁ, রিচার্জ না থাকলে আপনি আউটগোয়িং কল করতে পারবেন না। আগে কি ছিল? ছোটা প্যাকেট। আপনি 10 টাকার ভরে রাখতে পারতেন আপনার রিচার্জ। 10 টাকার রিচার্জ ছিল, 20 টাকার রিচার্জ ছিল, 50 টাকার রিচার্জ ছিল। যেমন আপনি ফোন করবেন ঠিক তেমন আপনার কল কাটবে। আগে একটা প্রোমো ব্যবস্থা ছিল। আপনি প্রোমো করালে আপনার কলের চার্জটাও কম হয়ে যেত। কিন্তু এখন কি সেই ব্যবস্থা আছে? আপনাকে মিনিমাম রিচার্জ করাতে হবে। আপনি কল করুন, আপনি নেট দেখুন বা না দেখুন। এটা কারা ঠিক করলো? এটা ঠিক করলো টেলিকম সংস্থাগুলো। আর আমাদের সরকারের কোনো ভ্রুক্ষেপই নেই। আমার সিম, আমার ফোন, অথচ আমার ইনকামিং কল আসবে না। এটা তো ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করছে টেলিকম সংস্থাগুলো, কিন্তু বলার কেউ নেই। এখন আরও আনলিমিটেড 5G নামে একটা রিচার্জ এসেছে, যে মাসে 350 টাকা। 350 টাকা রিচার্জ করলে আপনি আনলিমিটেড 5G পাবেন এবং আপনাকে আনলিমিটেড ডাটা পাবেন, আনলিমিটেড কল করতে পারবেন। আরেকটা রিচার্জ এসছে যে 400 টাকায় আপনি আনলিমিটেড 4G পাবেন। কিন্তু এগুলোর কি মানে হয়? একটা পরিবার যেখানে 5 জন যাদের মেম্বার, ধরুন 5টা ফোন ব্যবহার করতে পারবে, এতটা রিচার্জ বাড়িয়ে দিয়েছে যে তারা এত ফোন ব্যবহার করতে পারছে না, মিনিমাম 2টো ফোন ব্যবহার করছে। তো এই 2টো ফোন ব্যবহার করতে তাদের মাসে 350 করে 2 মানে 700 টাকা বেরিয়ে যাচ্ছে। একটা পরিবার যারা দিন আনে দিন খায়, খেটে খাওয়া মানুষ, তাদেরকে 700 টাকা দিতে হচ্ছে টেলিকম সংস্থাগুলোকে প্রতি মাসে। একবার ভেবে রেখেছেন ভারতের অর্থনৈতিক অবস্থাটা কি হয়ে দাঁড়িয়েছে? মানে গরিব মানুষের টাকাটা ওরা শোষণ করে নিচ্ছে। কিন্তু এটা কি প্রয়োজন ছিল? এটা প্রয়োজন ছিল না। মনে পড়ে একটা সময় ভারতবর্ষে অনেকগুলো টেলিকম সংস্থা ছিল, যেমন ইউনিনর, টাটা ডোকোমো, এয়ারসেল, তারপরে অনেক নাম। কিন্তু এখন সেগুলো আছে কি? কিভাবে তারা মার্কেট থেকে উধাও হয়ে গেল? তাদের কি অনেক ক্ষতি হয়ে গেল? নাকি বিহাইন্ড অফ দ্য স্টেজ অন্য গল্প আছে? বন্ধুরা, এইসব টেলিকম সংস্থাগুলো মার্কেট থেকে উধাও হয়ে গেল। এখন যেসব টেলিকম সংস্থাগুলো আমাদের ভারতবর্ষে রাজ করছে, সেই সংস্থাগুলো হাতে গোনা মাত্র কয়েকটা। আর এই জন্য এরা নিজেদের মতো করে নিয়ম চালু করে দিচ্ছে এবং নিজেদের মতো নিয়ম চালু করে তারা নিজেদের মতন করে ডাটা প্ল্যান ঠিক করছে যে মানুষ কত টাকা রিচার্জ করাবে। এটা মানুষের কোনো স্বাধীনতা নেই, তারাই ঠিক করে দেবে মানুষ কত টাকা রিচার্জ করাবে। ধরুন একজন বয়স্ক ব্যক্তি যিনি ফোনটা রিসিভ করতে পারেন, দূর দূরান্তরে তাদের রিলেটিভ আছে, সেই রিলেটিভরা যদি সেই বয়স্ক ব্যক্তিকে ফোন করেন, তাহলে সেই বয়স্ক ব্যক্তি ফোন ধরতে পারবেন না, কারণ যদি সে মিনিমাম রিচার্জটা না করায়। তাহলে
শুধুমাত্র ফোন রিসিভ করার জন্য মিনিমাম রিচার্জ করাতে হবে, এমন নিয়ম করে দিয়েছে টেলিকম সংস্থাগুলো। বন্ধুরা, এর উপায় কি আছে? এর উপায় হলো যে কেন্দ্রীয় সরকারের উচিত এই বিষয়ে নজর দেওয়া, বিএসএনএলকে আপগ্রেডেশন করা। বিএসএনএল মানে আমাদের সরকারি টেলিকম সংস্থা, তাকে আপগ্রেডেশন করা। আর এই যে টেলিকম সংস্থাগুলো যারা নিজেদের মতো করে নিয়ম চালু করে দিচ্ছে, এদের উপর কড়া নজর দেওয়া। নমস্কার ভিউয়ার্স, এই ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।